মহাজনগণ সর্বদাই আমাদেরকে বলে থাকেন, তার জন্য কাঁদো যে তোমার চোখে জল দেখলে সেও কেঁদে ফেলে। কিন্তু এমন কারো জন্য কেঁদো না যে তোমার চোখে জল দেখলে উপহাস করে। তাই কাঁদতে হয়, ভগবানের জন্য কাঁদো। জন্মের পর থেকে ভগবানকে হারিয়ে বসে আছো, তাকে খোঁজার চেষ্টা করো, তাকে ডাকো, তার জন্য কাঁদো। কারণ ভগবান বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমিও তারে সেভাবে ভজি, এ মোর স্বভাবে। তাই ভগবানের জন্য কাঁদুন, তাহলে আপনার মঙ্গল হবে, আপনার কল্যাণ হবে, ভগবানও আপনার জন্যই কাঁদবেন। এটি ভগবানের বিচার। তাই আপনাদেরকে বললাম, যারা আপনার কান্না দেখলে উপহাস করে, পরিহাস করে, তাদের জন্য কখনো কাঁদতে যাবেন না। এই জন্যই মহাজনগণ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, সতর্ক করে দিচ্ছেন যে আপনারা ভগবানের কাঁদুন। ভগবান দয়াময়, করুণাময়, কৃপাময়। তার দয়া ব্যতীত কোনো জীবের কখনো দুঃখের অবসান হয় না। তাই দুঃখ অবসান করতে গেলে, দুঃখের বিনাশ করতে গেলে অবশ্যই ভগবানের দয়ার প্রয়োজন হয়। তাই দুঃখের কথা, মনের কথা ভগবানের চরণে নিবেদন করে, তাকে পাওয়ার আশা আকাঙ্ক্ষা বুকে নিয়ে যদি কাঁদতে পারেন তাহলে লাভ হবে। অসুর প্রকৃতি লোকজন সেটা বোঝে না, তারা সেই ভাব, সেই প্রেম, সেই ভক্তি জানে না। তাই উপহাস করে থাকে, পরিহাস করে থাকে। কে তোমারে কখন কি কথা বলিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। আপদে বিপদে রাখে যে সম্পদে, সপদে তার চরণ কেন ভাবনা। তাই তো মহাজনগণ বলছেন, ভগবানের নাম সংকীর্তন করো, ভগবানকে ডাকো, ভগবানের জন্য